যৌনবাহিত রোগ বা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যেসব রোগ ছড়ায় তার ভেতরে মোস্ট কমন দুটো রোগ হচ্ছে সিফিলিস এবং গনোরিয়া। কেউ যদি সিফিলিস এবং গনোরিয়াতে আক্রান্ত হয় তাহলে চিকিৎসা নেওয়ার পর সে সম্পূর্ণ সুস্থ হবে কিনা। সিফিলিস এবং গনোরিয়া দুইটাই ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। গনোরিয়া যে ব্যাকটেরিয়া দিয়ে হয় সেটা হচ্ছে নেইসেরিয়া গনোরিয়া, আর সিফিলিস যে ব্যাকটেরিয়া দিয়ে হয় সেটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। গনোরিয়ার ট্রিটমেন্ট হিসাবে সাধারণত এখানে অ্যান্টিবায়োটিক দিলেই হয়। পেশেন্ট যদি প্রাথমিক পর্যায়ে আসে ডাক্তারের কাছে এবং তাকে অ্যান্টিবায়োটিক দিলে সে সুস্থ হয়ে যায়, কিন্তু সে যদি চিকিৎসা না করায় তাহলে এই গনোরিয়া থেকে তার এসটিআইডি ডেভেলপ করতে পারে, অর্থাৎ বন্ধ হয়ে যেতে পারে সে। তাছাড়া এখানে ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটাইটিস, মেয়েদের ক্ষেত্রে গর্ভাশয়ের বিভিন্ন সংক্রমণ সহ আরও বিভিন্ন ধরনের রোগ হয়, সেই নামগুলো না বলি। আর ইসের ক্ষেত্রে সিফিলিসের ক্ষেত্রে এইখানেও সাধারণত ট্রিটমেন্ট হিসেবে পেনিসিলিন দেওয়া হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে পেশেন্ট যখন আর্লি স্টেজে থাকে তখন সে নিজেও বুঝতে পারে না যে সে সিফিলিসে আক্রান্ত। তো সে যখন ডাক্তারের কাছে আসে তখন আসলে দেখা যায় সে অনেক খারাপ অবস্থায় চলে গেছে। এখন সিফিলিসের ক্ষেত্রে বিভিন্ন স্টেজ আছে, যেমন প্রথমে প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, লেটেন্ট সিফিলিস, তারপরে টার্সিয়ারি সিফিলিস। তো পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে তখন দেখা যায় যে সে অথবা টার্সিয়ারি সিফিলিসে আছে। এখন টার্সিয়ারি সিফিলিস যখন ডেভেলপ করে তখন সেই সাথে তার আরও কিছু কিছু সমস্যা হয়, যেমন এখানে তার নিউরোসিফিলিস হয়ে যায়, অর্থাৎ তার যে মস্তিষ্ক থাকে সেই মস্তিষ্ক সংক্রমিত হয়ে যায়, তারপরে যে নার্ভগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আবার কার্ডিওভাস্কুলার লেশন, অর্থাৎ সহজ ভাষায় বললে তার হার্টের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাহলে সে যদি টার্সিয়ারি সিফিলিস এই স্টেজে চলে যায় এবং তারপরে ডাক্তারের কাছে আসে, তারপরে কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার পরেও সে সম্পূর্ণ সুস্থ হবে না। এইখানে তার মস্তিষ্কে যে ক্ষতিগুলো হয়, হার্টে যে ক্ষতিগুলো হয়, এগুলো আসলে চিকিৎসা করে সম্পূর্ণ ভালো করা সম্ভব না। কিন্তু আর্লি স্টেজে যদি আসে, প্রাথমিক পর্যায়ে আসলে তখন চিকিৎসা দিয়ে সে সম্পূর্ণ সুস্থ হতে পারে। সিফিলিস বা গনোরিয়া এই দুইটার ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই চিকিৎসা নিতে হবে। একজনের যদি ধরা পড়ে তাহলে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই সিফিলিস বা গনোরিয়া চিকিৎসা নিতে হবে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।